ঘটনার সূত্রপাত এক নারীকে কেন্দ্র করে, যাকে নিয়ে স্থানীয় যুবক সবুজ মিয়া ও শরীফ মিয়ার মধ্যে তুমুল মারামারি হয়। এই বিরোধ মেটাতে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃস্থানীয়রা দুই গ্রামবাসীর উদ্যোগে সালিশ বৈঠকে বসেন, কিন্তু সেখানেও বাধে তুমুল গন্ডগোল। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার সন্ধ্যার ওই সালিশ বৈঠক চলাকালীন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। ওই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে 50 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত 9 জনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সংঘর্ষ চলাকালীন সময়ে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। জানা গেছে, নারী সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দাইশার গ্রামের শফিক মিয়ার ছেলে সবুজ মিয়ার সঙ্গে একই ইউনিয়নের মজলিশপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলের শরীফ মিয়ার সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষের জেরেই আজকের পরিস্থিতি। আমি গেছিলাম বাজার, আমার মত আছে বাজার, এই গন্ডগোল লাগার পরে আমি এটা বাদ দিলাম, আমি ফিরে আমো, কিন্তু আমি এখানে আমার যাই না, আমি ফিরে এসেছি। এরা ফাতারা আমার বের দিয়া আমার বাইরে চলে গেছে, আমি এখানে নিয়ে গেছি। কয়েকদিন পোলাপান যারা মারামারি করছে, এরা নিয়ে বই আমরা যারা মারামারি করছে, এরা লিয়ে বই এটা সংশোধন করিলাম। যে বেচারা নিয়ে বিচার রাখছে, হে বেচারা জানেন 5 লোক জমাই রাখছে, এটা তো ভাই আমরা কই ধরতাম। আমরা মিটিংয়ে গিয়া মিটিং হওয়ার কথা হইলে কেন এই মিটিং লাইরা নিছে এরা গুভির ভিতরে। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার জাকিয়া সুলতানা জানান, আহত অবস্থায় 9 জনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই মোটামুটি স্টেবল। আমাদের হাসপাতালে যতটুকু সম্ভব জনবল আছে এবং ওষুধপত্র আছে, আমরা আমাদের সাধারণত চেষ্টা করতেছি যেগুলো সম্ভব ওষুধ দেওয়ার এবং যতটুকু সম্ভব সার্ভিস দেওয়ার। তবে আপাতত আলহামদুলিল্লাহ ওনারা সবাই মোটামুটি ভালো আছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহমেদ জানান, দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের অভিযোগ নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের মাধ্যমে ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো এখন ওইখানকার পরিস্থিতি স্বাভাবিক এবং হলো যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সম্পন্ন হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগ প্রাপ্তি আমরা তদন্ত করব এবং প্রাথমিক তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে এই ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও রেষারেষি থেমে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সুরুজ আহমেদ, কালবেলা।